কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম অরণ্যপুর। এখানে দিনের শুরু হয় রঙের খোঁজে, তারপর মোম গলে রঙিন হয় তুলি, নানা নকশাতে তৈরি হয় বাটিকের কাপড়। প্রথমে সাদা কাপড়ে তুলি দিয়ে আঁকা হয় ডিজাইন, তারপর মোম দিয়ে ঢেকে দেওয়া হয় নির্দিষ্ট অংশ। রঙের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে গল্প, যা ফুটে ওঠে ধোয়ার পর। রং হইতে আপনার ওয়াশ হইতে আপনার লুঙ্গির কাজ হইতে থ্রি পিস শাড়ি সবে কাজ শিখে গেছি। আমার দোকান আছে, এই দোকানে মাল সেল করি, পাইকারি রেটে বিক্রি করি, আবার কখনো কখনো ঢাকায় মাল পাঠাই। প্রাকৃতিক রং থেকে শুরু করে আধুনিক ডাই বেছে নেওয়া হয় নিখুঁতভাবে। রং শুকিয়ে বেরিয়ে আসে নকশার জাদু। বংশ পরম্পরায় 40 বছর ধরে এমন নান্দনিক কর্মেই সংসার চালাচ্ছেন উদ্যোক্তারা। সরকারি কোনো আমাদের সহযোগিতা নাই। ক্ষুদ্র শিল্প আমরা বাটিকের উপর কোনো লোন সুযোগ সুবিধা এখনো পাই নাই। রং ডিজাইনে নজর করা বাটিক পোশাকটা নেয় ক্রেতাদেরও। অনেক কমফোর্টেবল, তারপর থেকে আমার মনে হয় ডিজাইনটাও একটু ভালো লাগে আমার কাছে। দামেও ঠিক আছে আমাদের মতো মিডল ক্লাসের জন্য। পিওর কটনে হওয়ার কারণে হচ্ছে যে সবাই বডিতে অ্যাডজাস্ট করতে পারে, যার কারণে হচ্ছে যে বাটিকের চাহিদা এত ব্যাপক। যদি সরকার আমাদের দিকে একটু নজর দেয় তাহলে এটা আমরা বিশ্ববাজারে এটা আমরা তুলে ধরতে পারবো। মাটির গন্ধ, রঙের মিশেল আর কারিগরের সৃজনশীলতায় কুমিল্লার বাটিকের কাপড় যেন পুরো এক শিল্পকর্ম। এই শিল্প সম্প্রসারণে দরকার বাজারমুখী সরকারের নতুন নতুন কর্মকৌশল।